وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال النبي صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে আলিশান লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে মুক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা শ্রেষ্ঠতম মাকাম বৎসরের শ্রেষ্ঠ দিনে বৎসরের শুরুতে প্রথম দিনে আমাদেরকে তার ঘরে জুমার নামাজ আদায়ার্থে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য সবাই অন্তরস্থল থেকে হৃদয়ে নিংড়ানো ভালোবাসা উজাড় করে উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আজকে হচ্ছে হিজরি নববর্ষের প্রথম দিন। আজকে হচ্ছে বৎসরের প্রথম দিন। এই বৎসরটা হচ্ছে মুসলমানের বছর। বাংলা মাস, বাংলা তারিখ মুসলমানদের জন্য খাস নয়, ইংরেজিও মুসলমানদের জন্য খাস নয়, কিন্তু আরবি মাস, আরবি তারিখ এটা মুসলমানদের জন্য খাস। এ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। শেষের দিকে আরও মানুষ মুসল্লি আরও আসুক, তারপর আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই পৃথিবীতে আমাদেরকে শ্রেষ্ঠ একটা নিয়ামত দান করেছেন। এই নিয়ামত হচ্ছে সময়। গত সপ্তাহে সূরাতুল আসর থেকে আলোচনা হয়েছিল, সময়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আজকে আপনাদের সামনে একটি হাদিস দিয়ে শুরু করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসের কদর করো। ইগতানিম হামসান কাবলা হামসান। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো, কদর করো। এমন 5টি বিষয়ের কথা নবীজি বলছেন যে 5টি বিষয় আমরা মুসলমান হয়েও এদিকে উদাসীন, নজর দেই না, গুরুত্ব দেই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিসের গুরুত্ব দিতে বলছেন, 5টা জিনিস আসার আগে আগে। এর 1 নম্বর হলো শাবাবাকা কাবলা হিরামি। বার্ধক্য আসার আগে আগে যৌবনের মূল্যায়ন করা, যৌবনকালের মূল্যায়ন করা। মানুষের যদি স্বাভাবিক হায়াত থাকে 60-70 বছর বাসে, তাহলে একসময় বৃদ্ধ হয় কি না? বৃদ্ধ হয়। সুতরাং যাদের হায়াত হবে স্বাভাবিক, তারা বার্ধক্যে উপনীত হবে, বুড়া হবে, শরীরের মধ্যে কাঁপুনি চাকুনি আসবে, দুর্বলতা আসবে। ওই সময় আসার আগে আগে নবীজি বলছেন, তোমরা যৌবনকালের মূল্যায়ন করো। আমরা যারা বৃদ্ধ, আমরা যৌবনকাল ফের হয়ে আসলাম কিনা? বৃদ্ধ যারা আছে তাদের মনে হয় যৌবনকাল কোনো সময় ছিল না, না ছিল? তো নবী বলছেন, বার্ধক্য আসার আগে আগে যৌবনকালের মূল্যায়ন করো। কেন? যৌবনকালে আল্লাহর ইবাদত করা যায়, যৌবনকালে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। বার্ধক্যের কয়েক সপ্তাহ ইবাদত করা আর যৌবনকালের 1 রাত্রির ইবাদত করা এর চাইতে শ্রেষ্ঠ। যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করে বার্ধক্য অবস্থায় যদি ইবাদত করতে না পারে, আফসোস করার সাথে সাথে যৌবনকালে যে সওয়াব দেওয়া হয়েছিল সমান সওয়াব আল্লাহ দান করবেন। কিন্তু যৌবনকাল আস্তে আস্তে ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়। যৌবনকাল এমন একটা সময়, যে সময় মানুষের জন্য অপেক্ষা করে না। আস্তে আস্তে মানুষের যৌবনকাল শেষ হয়ে বার্ধক্যে পৌঁছে যায়। তখন যৌবনকালে যেভাবে শক্তি সামর্থ্যের সাথে আল্লাহর ইবাদত বন্দিগি করা যাইতে পারত, সেভাবে করতে পারে না। এই জন্য নবীজি বলেন, তখন আফসোস করবা, কেন যৌবনকালে ইবাদত করলাম না, আর এখন কেন করতে পারি না। এরকম আফসোস করার আগে তোমরা যৌবনকালের কি করো? মূল্যায়ন করো। আমাদের চোখের সামনে বহু বৃদ্ধ মানুষ আফসোস করে সারা জীবন শেষ করলাম নাফরমানি করে। এখন এমন একটা সময় এসে বুঝলাম যে আমার ইবাদত করার দরকার ছিল, যে সময় ইবাদত করার আর সক্ষমতা আমার নাই। যে সময় ইবাদত করার সক্ষমতা শেষ হয়ে যায় আর আফসোস করতে থাকে, আর যৌবনকালের সময়ের কথা স্মরণ করতে থাকে যে আমি জীবনটা কি করে কাটাইলাম, আল্লাহর কাছে কি জবাব আমি দেব। এই জন্য নবীজি হাদিসের মধ্যে প্রথম যে সেন্টেন্স, যে সতর্কবাণী নবীজি করছেন, সেটা হলো শাবাবাকা কাবলা হিরামি। বার্ধক্য আসার আগে আগে যৌবনকালের মূল্যায়ন। তারপরে নবীজি বলেন, ওয়াসিহাতাকা কাবলা সাকামিক। অসুস্থতা আসার আগে আগে সুস্থতার মূল্যায়ন করো। অসুস্থ হয়ে গেলে আল্লাহর ইবাদত তো আছেই, অসুস্থ হয়ে গেলে ব্যবসা বাণিজ্য করা যায় না, অসুস্থ হয়ে গেলে পড়াশোনা করা যায় না,
অসুস্থ হয়ে গেলে হজ উমরা করা যায় না, অসুস্থ হয়ে গেলে সফর করা যায় না, অসুস্থ হয়ে গেলে শরীরে শক্তি থাকে না, তখন মানুষ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। ওই সময় যদি আফসোস করে কেন সময় নষ্ট করলাম সুস্থ থাকতে, কেন আল্লাহর ইবাদত করলাম না, কেন সুস্থ থাকতে ব্যবসা বাণিজ্য করলাম না, কেন সুস্থ থাকতে পড়াশোনা করলাম না, এইরকম আফসোস করার আগেই আল্লাহ রসুল বলে গেছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামি, অসুস্থতা আসার আগে আগে সুস্থতার মূল্যায়ন করো। অসুস্থতা আল্লাহর এক নিয়ামত। 3 নম্বরে নবীজি বলেন ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার আগে আগে ধনবত্তাকে মূল্যায়ন করো। আজকে বাদশা, কালকে মানুষ ফকির হয়ে যায়। গত দিনের ফকির আজকে বাদশা হয়ে যায়। ধন দৌলতের মালিক একমাত্র কে? ধন দিবার মালিক কে? আল্লাহ। ধন দিবার মালিক আল্লাহ। তো নবীজি বলছেন দরিদ্রতা আসার আগে আগে তোমার যে ধন সম্পদ আছে এগুলোর মূল্যায়ন করো, এগুলোকে যথাযথভাবে কাজে লাগাও। অসৎ পথে, অন্যায় পথে, নাফরমানির পথে ধন সম্পদ ব্যয় করবা না, জুলুম অত্যাচার করে ধন সম্পদ ব্যয় করবা না, গান বাদ্য বাজনা বাজানোর জন্য ধন সম্পদ ব্যয় করবা না, নেশা করবার জন্য ধন সম্পদ ব্যয় করবা না, মানুষকে নিয়ে ফুর্তি আমোদ করার জন্য ধন সম্পদ ব্যয় করবা না। ব্যয় করবা কিভাবে? ব্যয় করবা আল্লাহর পথে, ব্যয় করবা আল্লাহর সন্তুষ্টির পথে, যাতে করে এই ধন সম্পদ এক সময় আপনার জন্য সুপারিশ করে। সুবহানাল্লাহ। মানুষ এক সময় আফসোস করে, আক্ষেপ করে, হারে কত ধন সম্পদ আমার হাতে খরচ করলাম, কিন্তু ধন থাকতে হজ করলাম না, ধন থাকতে উমরা করলাম না, ধন থাকতে মসজিদে দিলাম না, ধন থাকতে মাদ্রাসায় দিলাম না, এখন আমার তো শেষ। এখন যখন মানুষ বলে এই সমস্ত কথা, তখন তো আফসোস করার আর কিছু থাকে না। আফসোস করে আর লাভ হবে? এই জন্য ধন থাকতে ধনের মূল্যায়ন করা, আল্লাহর সন্তুষ্টির পথে ধন সম্পদ ব্যয় করা। 4 নম্বরে নবীজি বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততার পূর্বে অবসরকে মূল্যায়ন করো। প্রত্যেক মানুষই একসময় ব্যস্ত হয়ে পড়ে। ব্যস্ত যখন হয়ে যায় তখন বলে হুজুর এখন তো ব্যস্ততার কারণে, ব্যবসার কারণে পারি না, না হয় উমরা যাইতাম, ব্যস্ততার কারণে পারি না, না হয় সফরে যাইতাম, ব্যস্ততার কারণে পারি না, না হয় মসজিদে নফল নামাজে সময় দিতাম, ইবাদত বন্দিকে করতাম, তাসবিহ তাহলিল পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম। এখন ব্যস্ত হয়ে গেছি, এখন আর 100 বার সুবহানাল্লাহ পড়ার সময় আমার কাছে নাই। এক সময় মানুষ ব্যস্ত হয়ে যায়, চাকরি বাকরি যখন করে ব্যস্ত হয়ে যায়, সাংসারিক ঝামেলায় ব্যস্ত হয়ে পড়ে, বিভিন্ন কাজে কর্মে যখন ব্যস্ত হয়ে যায় তখন আফসোস করে যে সময় অবসর ছিলাম ওই সময় তো আল্লাহর ইবাদত করি নাই, ওই সময় আফসোস করে কাজ হবে না। এই জন্য নবীজি 1400 বছর আগেই আমাদেরকে জানাই দিয়েছেন ব্যস্ততা আসার আগে আগে তোমরা অবসর সময়টাকে কাজে লাগাও, আল্লাহর ইবাদত করো। হালাল উপার্জন এটাও একটা ইবাদত। হালাল উপার্জনের সময় ব্যয় করো, নিজেকে স্বাবলম্বী করে তোলো। একটা উদ্দেশ্য থাকবে, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর স্বাবলম্বী হওয়ার পরে আল্লাহর সন্তুষ্টির পথে সম্পদ ব্যয় করা। এই উদ্দেশ্যে সম্পদ কামাইতে থাকেন, হালালভাবে যা করেন কামান। আফসোস করে পরবর্তীতে কাজ হবে না। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের পূর্বে তোমার জীবনকে মূল্যায়ন করো।
প্রত্যেক মানুষকে মরতে হবে কি হবে না? হবে। মরণের ব্যাপারে কারো ইখতিলাফ নাই। মুসলমান বলেন, হিন্দু বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্ম বর্ণের যত ধরনের মানুষ এই পৃথিবীতে আছে, সবাই একটা কথা বিশ্বাস করে যে আমাকে মরতে হবে। মরণের ব্যাপারে কোনো মানুষের সন্দেহ নাই। তো বলেন, মৃত্যু আসার আগে আগে তোমার জীবনের মূল্যায়ন করো। জীবনের মূল্যায়ন কিভাবে করতে হবে এটা এই বলে দিছি শেষ। আল্লাহর ইবাদতের মাধ্যমে জীবনের মূল্যায়ন করা, হালাল উপার্জনের মাধ্যমে জীবনের মূল্যায়ন করা, পড়াশোনার মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, দ্বীনের দাওয়াত দেওয়ার মাধ্যমে, মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করার মাধ্যমে নিজের জীবনকে মূল্যায়ন করো। তাহলে ইনশাআল্লাহ তুমি সফল কাম হয়ে যাবে। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কবরে মুনকার নাকির দুইজন ফেরেশতা আসে কিনা? এই ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, কাউকে চারটা প্রশ্ন করবে। এক নম্বর হচ্ছে মান রব্বুকা, তোমার রবকে। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে রব বলে বিশ্বাস করেছিল এবং রবের বিধিবিধান মতে জীবন পরিচালনা করেছিল, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন। সবাই বলে আমাদের রবকে। আর যারা দুনিয়াতে আল্লাহকে রব বলে বিশ্বাস করে নাই, রবের আনুগত্য করে নাই, তাদেরকে যখন বলা হবে মার রব্বুকা, তোমার রবকে, সে বলবে হা হা লা আদ্রি, আই ডোন্ট নো, আমি কিছু জানি না। সেকেন্ড প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি? যারা দুনিয়াতে আল্লাহর দিন, আল্লাহর ইসলামের প্রতি যারা সন্তুষ্ট ছিল, ইসলামের বিধিবিধানের প্রতি যারা সন্তুষ্ট ছিল, ইসলামকে যারা বুক দিয়ে আগলে রেখেছে, নিজের জীবন বিসর্জন দিয়ে যারা ইসলামের স্বকীয়তা হেফাজত করেছে, যারা ইসলামের নিদর্শন মেনেছে, যারা ইসলামের চাহিদা মতো জীবন, পরিবার, রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছে, তারা বলবে দিন ইয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, আমার ধর্ম ইসলাম। আর যারা মুনাফিক, যারা মুখে বলে আমি মুসলমান, মুখে বলে ইসলাম পছন্দ করি, কিন্তু অন্তরে ইসলাম পছন্দ করে না, মুখে বলে ইসলামী রাষ্ট্র কায়েম হোক, কিন্তু অন্তর দ্বারা ইসলামী রাষ্ট্র কায়েম হোক এরা চায় না, বরং শরীয় কোরআন সুন্নাহর শরীয়ত কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, তারা ওই সময় বলবে আই ডোন্ট নো, আমি কিছু জানি না। তিন নম্বর প্রশ্ন করা হবে মান হাদার রাজুল, উনি কে? আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তিনি কে? কাকে দেখাইয়া বলবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় বলবে উনি কে। তো যারা রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক জীবন চালাইছে তারা সরাসরি বলে দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা নবীজির আদর্শ মানে নাই, নবীজিকে নিয়ে কটাক্ষ করছে, নবীজিকে শেষ নবী মানে নাই, নবীর আদর্শ মানে নাই, আনুগত্য করে নাই, সাহাবায়ে কেরামের আনুগত্য করে নাই, নবীজি যে দিক নির্দেশনা ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন এগুলো মানে নাই, তারা বলবে আই ডোন্ট নো, আমি কিছু জানি না, হা হা লা আদ্রি। যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে আবার প্রশ্ন করা হবে মা ইলমুকা, তুমি এগুলো জানলা কেমনে? এই প্রশ্নগুলোর উত্তর কেমনে জানলা তুমি? সে বলবে কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু,
আল্লাহর কোরআন পড়েছি, ঈমান এনেছি, সত্যায়ন করেছি, এগুলো আমার ইলম। যারা 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে 4র্থ প্রশ্ন করা হবে, কেমনে জানলা? এই মুমিন বান্দারা কি বলবে? কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন পড়ে জানছি, বলে সুবহানাল্লাহ। ভাই, এই দুনিয়া রং তামাশার জায়গা না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া মানুষকে শুধু ধোঁকা দেয়, টাকা লাগে, পয়সা লাগে, ঘর লাগে, বাড়ি লাগে, গাড়ি লাগে, নারী লাগে। রাত দিন শুধু টাকার পিছনে দৌড়াও, বাড়ির পিছনে দৌড়াও, গাড়ির পিছনে দৌড়াও, নারীর পিছনে দৌড়াও, মাদকের পিছনে দৌড়াও। কিছু কিছু যুবকরা মসজিদে আসে আর কিছু কিছু যুবকরা আসে না। অনেক টাকা পয়সা তাদের দরকার। টাকা পয়সা মানুষের বন্ধু বানায় না, টাকা পয়সা মানুষের শত্রু বানায়। আর ইলম মানুষের বন্ধু বানায়। টাকা পয়সা কি বানায়? টাকা পয়সা কি বাড়ায়? শত্রু বাড়ায়। আর ইলম মানুষের বন্ধু বাড়ায়। এজন্য দেখবেন অনেক বড় বুজুর্গ, প্রখ্যাত বুজুর্গ সারা দেশ চিনে, ওনার সিকিউরিটি গার্ড লাগে না, ওনার কোনো প্রশাসন লাগে না, উনি দিব্যি রাত দিন চলতেছেন, একা, কোনো সমস্যা হয় না। আমাদের তালুকরাই বুরুজুর রহমতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত উলামায়ে কেরামের উস্তাদ, তিনি ওপেনলি ফ্রিলি রাস্তা দিয়ে হাঁটছেন। কেউ কোনো দিন আঘাত করবে দূরের কথা, কটু কথাও বলে নাই। কেন? এটা ইলমের মর্যাদা। আর সম্পদ যখন বাড়ে তখন শত্রু বেড়ে যায়। আজ থেকে 2000 বছর আগের কথা, এক ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামকে এসে বলল যে আমি আপনার সৎসঙ্গ লাভ করতে চাই। ঈসা আলাইহিস সালাম তার আবদার কবুল করে নিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ছিল 3টা রুটি। আপনারা খেয়াল করে বুঝবেন, কয়টা রুটি ছিল? 3টা রুটি ডিব্বার থেকে খুললেন। খোলার পরে 2 জন মানুষ তো 2টা রুটি খাইলেন, একটা রাখলেন, রাইখা গেলেন পানি আনার জন্য দূরে। পানি এনে দেখেন যে একটা রুটি যে রাইখা গেছেন রুটিটা নাই। তৃতীয় কোনো ব্যক্তিও নাই, পানিও নাই। গেল কোথায় রুটি? কোথায় গেল আপনারা বলেন? এক ব্যক্তি 2 জায়গায় বসা, আর তো কেউ নাই, রুটি গেল কোথায়? 2 জনে 2টা খাইছে, একটা রইছে। এসে বললেন এখানে যে রুটি ছিল রুটিটা কোথায়? বলে আমি জানি না। ঈসা আলাইহিস সালাম ওই লোকটাকে নিয়ে একটা জঙ্গলের দিকে রওনা করলেন। জঙ্গলের দিকে রওনা করে একটা হরিণ দেখলেন, হরিণকে ডাক দিলেন, হরিণ কাছে আসলো। হরিণকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে 2 জনে খেয়ে ফেললেন। খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম আবার হাড্ডি চামড়া সব এক জায়গায় করে তিনি বললেন কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। দেখা যায় আস্ত ছাগল আবার দাঁড়ায় গেছে। ছাগলকে বললেন আমাদের খিদা নিবারণ হয়ে গেছে, তুমি তোমার পথে চলে যাও। ছাগল কোথায় চলে গেল? জঙ্গলে। ঈসা আলাইহিস সালাম ওই লোকটাকে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত বড় কুদরত প্রকাশ করে দেখাইলেন, এই আল্লাহর শপথ করে বলি তুমি বলো তো ওই একটা রুটি কোথায়? বলে আমি জানি না। তাকে নিয়ে সামনে গেলেন মরুপ্রান্তরে। এর আগে তিনি গেলেন এক সাগরের দিকে, তার হাতে ধরলেন। ঈসা আলাইহিস সালাম পানির উপর দিয়ে তাকে নিয়ে সফর করে চলে গেলেন। সফর শেষ হওয়ার পরে অলৌকিকত্ব দেখলো, মুআজিজা দেখার পরে বললেন ওই রুটিটা কোথায় বলো? সে বলে আমি জানি না। তারপরে মরুপ্রান্তরে গিয়া বসলেন। ধুধু মরুভূমি, বালি। তিনি কি করলেন? মরুপ্রান্তরে একটা বালুর টিলার মধ্যে গিয়া ঈসা আলাইহিস সালাম আদেশ করলেন তুমি আল্লাহর হুকুমে স্বর্ণতে রূপান্তরিত হয়ে যাও। সাথে সাথে বালি কি হয়ে গেল?
স্বর্ণ হয়ে গেল। স্বর্ণ হয়েছে পরে ঈসা আলাইহিস সালাম ওই লোকটাকে বলতেছেন যে এখানে যে স্বর্ণ পাওয়া গেছে, স্বর্ণ হয়েছে, স্বর্ণকে 3 ভাগ করা হবে। 3 ভাগ করার পরে 2 ভাগ আমরা 2 জনে নিব, আর 1 ভাগ নিবে যার কাছে রুটিটা আছে সে নিবে। এই কথা বলার পরেই বলে রুটিটা আমার হাতে। এখন তার ভাগ লাগে কয়টা? এখন কয় রুটি আমার হাতে আছে। ঈসা আলাইহিস সালাম তাকে কোনো কথা বললেন না, না বলে সম্পূর্ণ স্বর্ণ তাকে দিয়ে তিনি চলে গেলেন। এখন এত স্বর্ণের পাহাড় নিয়ে সে কী করবে? তার জীবনের মায়া আছে না? এই যে আগে বললাম না, সম্পদ মানুষের শত্রু বাড়ায়। সম্পদ কী করবে? কিছুক্ষণের মধ্যেই দেখে 2 জন লোক আসতেছে। আইসা কি যিনি বিড় করে কানাকানি করে, হেরা বলতেছে এত স্বর্ণ হে পাইল করি। এইদিকে এই লোকও চিন্তা করতেছে যে এখন যে অবস্থা, 2 জনে আমার মাইরা কিতা করবো, স্বর্ণটা লুই দিবি। সে আগেই চালাকি করে বলল যে আপনার এদিকে আসেন, স্বর্ণটা আমরা 3 জনে বন্টন করে নিয়ে যাই। 3 জনে বন্টন করে স্বর্ণ নিবে, 3 ভাগ হবে, সম্পূর্ণ সমানভাবে 3 ভাগ হবে। স্বর্ণ নিয়ে যখন 3 জন রওনা করলো, প্রতিমধ্যে তাদের খিদা লাগলো, বাজার থেকে কিছু এনে খাওয়া দরকার, গেল আবার ওই 3টা রুটি বাজার থেকে কিনে আনার জন্য। রুটি কিনতে গিয়ে আসে মনে মনে চিন্তা করতেছে, কয় স্বর্ণের মালিক হইলাম আমি, মাঝখান থেকে এই 2 জনে আইসা স্বর্ণের মালিক কিভাবে হবে? তাদের তো কোনো অধিকারই নাই। সুতরাং স্বর্ণ আমার একাই নিতে হবে। আমি কি করব? রুটির সাথে বিষ মিশাইয়া তাদেরকে খাওয়াই দিব, তারা মরে যাবে, আর আমি স্বর্ণ নিয়ে চলে যাব। ওইদিকে এই 2 জনও চক্রান্ত করতেছে যে স্বর্ণ তো আমরা 2 জনে নিলে একটু বাগে বেশি পড়ে। গেছে রুটি আনার জন্য, রুটি আনার সাথে সাথে 2 জনে ধরে তাকে হত্যা করে ফেলল। সম্পদে বন্ধু বাড়তাছে না কমতাছে? শত্রু কমে না বাড়ে? তো বেচারা আইল রুটি নিয়ে, তাদেরকে বিষ প্রয়োগকৃত রুটি তাদেরকে খাওয়াবে, আর তারাও প্ল্যান করে রাখছে যে আসার সাথে সাথে তাকে হত্যা করে ফেলা হবে। তো যেই প্ল্যান সেই কাজ, আসার সাথে সাথেই ওই লোককে তারা হত্যা করে ফেললো। আর তারা বললো যে রুটিটা আমরা এখন খাই, আপনারা কি বলেন রুটি খাইলে স্বর্ণ নিয়ে বাড়িতে যেতে পারবো? তারা ওই লোককে হত্যা করে কি করলো? রুটিটা খাইয়া তারাও মারা গেল। কিছুক্ষণ পরে ঈসা আলাইহিস সালাম এদিকে যাচ্ছিলেন, আইসা দেখেন স্বর্ণের জায়গায় স্বর্ণ, মাঝপথে মানুষ 3 জন নাই, শেষ। এই জন্য ইলম মানুষের জন্য বন্ধু হয়, আর সম্পদ মানুষের জন্য শত্রু হয়। প্রিয় যুবক ভাইয়েরা আমার, আমাদের মাও আপন না, বাপও আপন না, ভাইও আপন না, বোনও আপন না, বিবি বাচ্চা কেউ কিন্তু আপন না। স্বার্থের বেলায় সবাই আপনাকে পেছন দিক থেকে ছুরিকাঘাত করবে, সব কিছু তাদেরকে দিবেন, কিন্তু একটু যদি তাদের স্বার্থে আঘাত করে তারাই পেছন দিক থেকে আপনাকে ছুরি মারবে। তখন আফসোস করবেন, কার জন্য করলাম রে, কার জন্য নিজের জীবন যৌবন সব কিছু বিসর্জন দিলাম, কার জন্য? তাদেরকে দেওয়ার জন্য আল্লাহর ইবাদত থেকে নিজেকে বঞ্চিত রাখলাম। ঠিকমতো নামাজটা পড়ি নাই, মসজিদে আসি নাই, বাবারে কিছু দেব, মাকে কিছু দেব, ভাইকে কিছু দেব, বোনকে কিছু দেব, বিবি বাচ্চাকে কিছু দেব, এই জন্য আল্লাহরে নারাজ করে বলিস, আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করি নাই। তখন অবস্থাটা কি হবে? এক সময় কিন্তু সবাই, অধিকাংশ মানুষ শেষ পর্যায়ে যারা আল্লাহর হক নষ্ট করে নিজের পরিবারকে সুস্থ স্বাবলম্বী রাখতে চায়, আল্লাহর হক নষ্ট করার কারণে তারা এক সময় পেছন দিক থেকে ছুরির আঘাত খায়, ঠিক কি না? আর কত টাকার পিছনে দৌড়াও, হালাল উপার্জন করো যত পারো, কিন্তু ফিরতে হবে কার দিকে? আরো জোরে বলে, কার দিকে ফিরতে হবে? যদি আল্লাহর দিকে ফিরতে হয় তাহলে আল্লাহর কাজ করতে হবে। যদি ছুরির আঘাত খাইয়াও শান্তি পাইতে হয় তাহলে আল্লাহর ইবাদত করতে হবে। যদি আমরা আল্লাহর ইবাদত করি
আর ছুরির আঘাত খায়, মনে একটা শান্তি থাকবে, আহা সে ছুরি দিয়ে আঘাত করছে, সমস্যা কি, আমার আল্লাহ তো আমার সাথে আছে, আমার আল্লাহ তো আমার উপর খুশি আছে, মারা গেলে তো আমি জান্নাতে যাব, আমার কোনো টেনশন নেই। কিন্তু সবার জন্য সব কিছু করার পরে যদি আল্লাহও নারাজ থাকে, ছুরির আঘাতও খাওয়া লাগবে, আবার জাহান্নামের আগুনেও জ্বলতে হবে, খবরেও সাত বিচ্ছু এসে দংশন করবে। যাকে বলে আমও গেল সালাও গেল। এই জন্য আমাদের সচেতন হতে হবে। যুবক ভাইদেরকে আমি বলবো, কেউ আপন না ভাই। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই আপন হবে না, বাবা আপন হবে না, মা আপন হবে না, বিবি আপন হবে না, সন্তান আপন হবে না। এটা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে। হাসরের মাঠে সবাই নিজের জান বাঁচাইয়া ধরবে, সবাই নিজের টেনশন করবে। এই জন্য আমার কাছে কে আছে, আত্মীয় স্বজন কে আছে, এটা খোঁজ নেবার সুযোগ থাকবে না। সুতরাং আমাদের সময় কাজে লাগানো দরকার। শুরুটির সময়ের মূল্যায়নের কথা বলেছিলাম। সর্বশেষ আমি বলবো, এটা মুহররম মাস, বৎসরের শুরু হয়েছে। আমরা তওবা করব, ইস্তেগফার করব বৎসরের শুরু থেকে, যাতে আগামী বৎসরের শেষ পর্যন্ত কোনোদিন আল্লাহর নাফরমানি না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। যুবক ভাইরা যারা আছো, তোমরা আর ডেট ফাইনাল করবা না। আর ডেট ফাইনাল করার দরকার নাই যে অমুক ডেট থেকে নামাজ শুরু করব, পরীক্ষার পর থেকে শুরু করব, বিবাহের পর থেকে শুরু করব, একটু ঝামেলা আছে ঋণ মুক্ত হয়ে শুরু করব, একটু ব্যবসা বাণিজ্য গুছাইয়া শুরু করব। এইরকম ডেট ফাইনাল না করে এখন থেকেই বৎসরের শুরু মুহররম মাস আজকে থেকেই ওয়াদাবদ্ধ হয়ে যাও যে আজকে জোহর, জুমা, আসর, মাগরিব থেকে নামাজ শুরু হবে, আর কোনোদিন নামাজ কাজা করবো না, নামাজ নষ্ট করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলুন আমি। মুহররম মাসের শ্রেষ্ঠত্ব এটা কারবালার থেকে নয়। মুহররম মাসের শ্রেষ্ঠত্ব আদম আলাইহিস সালাম থেকে, পৃথিবীর শুরু লগ্নে থেকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছে, সেদিন থেকে আল্লাহর কাছে মাস হচ্ছে কয়টা? মাস কয়টা? 12টা। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। মুহররম, রজব, জিলকাদা, জিলহিজ্জা। জিলকাদা, জিলহিজ্জা একসাথে, আর মুহররম, রজব একটু মাঝখানে আরও কয়েক মাস গ্যাপে এই শ্রেষ্ঠত্ব। এই মাসগুলো হচ্ছে হারাম মাস। এই মুহররম মাস, মুহররম মানে সম্মানিত, মুহররম মানে নিষিদ্ধ। মানুষকে লাঞ্ছিত করা সিদ্ধ না নিষিদ্ধ? কথা বল না। মানুষ সম্মানিত, এই জন্য তাকে লাঞ্ছিত করা যাবে না। এই মাসের ফজিলত কারবালার থেকে নয়, হাজার 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 লক্ষ লক্ষ বছর আগ থেকে। 10ই মুহররমকে বলা হয় আশুরা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এই মাসকে আল্লাহ তাআলা নিজে বলছেন শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। সব মাসে আল্লাহ, তারপরে এই মাসের আলাদা বৈশিষ্ট্য আছে, এই জন্য বলেন এটা আমার মাস। তো অন্যান্য মাসে নাফরমানি করা আর আল্লাহর মাসে নাফরমানি করা কি সমান? সমান। এই জন্য শাহরুল্লাহ বলা হয়েছে। রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা ফরজ ছিল। এই আশুরার রোজার এত ফজিলত। হাদিস শরীফের মধ্যে আছে, সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনে রোজা রাখলে পরে আল্লাহ রাব্বুল আলামিন পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। এই দিনে শুধু কি আমরা 10 তারিখ রোজা রাখবো? নবীজি এক হাদিসের মধ্যে বলছেন, না, তোমরা 10 তারিখের আগে 9 তারিখ রোজা রাখবা। 9 এবং 10 এটা হচ্ছে উত্তম। এবং 9 তারিখ যদি কেউ রাখতে না পারে কোনো কারণবশত, তাহলে 10 তারিখ আর 11 তারিখ রাখবে। কেন 10-এর সাথে আগে 9 অথবা 10-এর সাথে পরে 11 কেন রাখতে হয়? ইহুদিদেরকে নবীজি দেখলেন তারা রোজা রাখে, তোমরা রোজা রাখো কেন? বলে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন
10 মুহররম আশুরার দিনে ফেরাউনের কবল থেকে, আক্রমণ থেকে, চক্রান্ত থেকে আল্লাহ হেফাজত করছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় স্বরূপ আশুরার রোজা রাখি। নবীজি বললেন, তোমরা তো তার অনুসরণ করো না, আমরা তো তার অনুসরণ করি, সুতরাং তোমাদের চাইতে আমাদের হক কম না বেশি? সুতরাং তোমরা রোজা রাখবা একটা, আর আমরা রোজা রাখবো কয়টা? 9, 10 অথবা 10, 11। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আগামী বছর আমি 9 তারিখ আর 10 তারিখ রোজা রাখবো। এই কথা বলার পরে শেষ পর্যন্ত নবীজি আর পরবর্তী বছর আশুরা পাইলেন না, এর আগে নবীজির ওফাত হয়ে গেছে। তো এই যে 2টা রোজা 9 এবং 10 অথবা 10, 11, এই 2টা রোজা আমরা রাখতে রাজি কি রাজি না? এখন আজকে যদি 1 তারিখ হয়, 9 তারিখ কী বারে পড়ে? শনিবার। শনিবার কি? শনিবার নাকি? শনিবার, রবিবার 2টা রোজা, অথবা রবিবার, সোমবার 2টা রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আশুরার ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আমরা বাংলা মাসের খবর জানি না, শুধু পয়লা বৈশাখ আইলে 1 তারিখের খবর সবাই জানে। মুরব্বীরা যারা তারা জানে, শিক্ষিত সমাজ যারা তারা জানে, আর ইয়াং সোসাইটি যারা আছে এবং যাদের জানাশোনা কম, তারা কিন্তু বৈশাখের 1 নম্বর তারিখ ছাড়া আর কিছু জানে না, খবরও নাই। কৃষক যারা তারা বাড়ি 7 তারিখ। ইংরেজি মাসের তারিখ সবার জানা, ডেলি তারিখ জানে, আজকে কয় তারিখ যায়, আজকে যাইব কত তারিখ। কিন্তু আরবি মাসের তারিখ জানা, আরবি মাসের খবর রাখা, এটা ফরজে কেফায়া। জানাজার নামাজ যেভাবে ফরজে কেফায়া, আরবি মাসের তারিখ জানা রাখা ফরজে কেফায়া। কারণ কি? কারণ হচ্ছে আরবি মাসের সাথে, তাদের সাথে আমাদের নামাজ রোজা হজ জাকাতের হিসাব, আমাদের নামাজ রোজার হজ জাকাত যারা যে ইবাদত আছে, এই ইবাদতগুলো সম্পৃক্ত জড়িত। এই জন্য আরবি মাসের হিসাব জানা রাখা ফরজে কেফায়া। এই জন্য আমরা সচেতন সমাজ যারা আছে, আমরা প্রত্যেকে আরবি চর্চা করব। আস্তে আস্তে ইংরেজি মাসের তারিখ আমাদের যেভাবে জানা থাকে, আস্তে আস্তে আরবির চর্চা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন। আমার মূল আলোচনা শেষ করতে গিয়ে একটু লম্বা হয়েছে। আমার ইচ্ছা ছিল যে 10-এর ভিতরে আলোচনা শেষ করে দেব। তারপরে আপনাদের যেহেতু প্রত্যেকের এই চাহিদা আছে, সদিচ্ছা আছে, আপনাদের ইহসান আছে, সময় আপনারা দেন, আল্লাহর ঘরের জন্য দিয়ে, আল্লাহর মহব্বতে যারা আপনারা সময় দেন, আপনাদেরকে আমি অনুরোধ করব যে গত রোজা এই জুমার দিনে বলছিলাম মেসির জন্য কিছু টাকা দরকার,